যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধবিমান ঠাহর করতে পারল না ইরানের অদৃশ্য হামলা। তেহরান কি জ্যাম করে ফেলল মার্কিন C-17 যুদ্ধবিমান আকাশযুদ্ধে? তবে কি ইরানের সঙ্গে হেরে গেল যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক গালফের আকাশে অনিয়ন্ত্রিতভাবে উঠতে দেখা গেছে মার্কিন C-17 যুদ্ধবিমান। মনে হচ্ছিল জিপিএস সিগন্যাল জ্যাম করে মার্কিন রণতরীগুলোকে মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর জলসীমায় আনার চেষ্টা করা হচ্ছে। কিছুদিন যাবৎ হরমুজ প্রণালীতে প্রায় সব জাহাজই নেভিগেশন হারিয়ে ফেলেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন বলছে কিছু সময়ের জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কবলে পড়ে গেছে জাহাজগুলো। 4 এপ্রিল মার্কিন C-17 যুদ্ধবিমান অদ্ভুতভাবে ইরানের আকাশসীমার কাছে চলে যায়। বিমানটি হঠাৎ করেই গালফের আকাশসীমায় চক্কর দিতে থাকে। ধারণা করা হচ্ছে পারস্য উপসাগরে জিপিএস এর নিয়ন্ত্রণ হারায় এই বিমান। একই ঘটনা ঘটে হরমুজ প্রণালীর কাছেও। বিশ্বের জটিল অথচ গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের বাণিজ্যিক এই রুট জ্যামিংয়ের কবলে পড়ে। নেভিগেশনের ত্রুটির কারণে কয়েক ঘন্টা পরিচালনায় জটিলতা দেখা দেয় রণতরী আর যুদ্ধবিমানে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন কর্তৃপক্ষ জানায় সব সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ার পর বাধ্য হয়ে ব্যাকআপের প্রস্তুতি রাখতে হয়। বরাবরই ইরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কৌশলগত এই জলসীমায় জিপিএস ওয়ারফেয়ার সিস্টেম পরীক্ষার। এর আগেও গেল 10 মার্চ জিপিএস জ্যামার দিয়ে বিমান আর রণতরী নেভিগেশন সিস্টেম ব্যাহত করে তেহরান। নেটওয়ার্ক জ্যামিং আরও বেড়ে যায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্রিটিশ ইন্ডিয়ান সমুদ্রসীমার দ্বীপ দিয়েগো গার্সিয়ায় 6টি বোমারু বিমান মোতায়েনের পর। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলা ঠেকাতে পরমাণু যুদ্ধাস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান দিয়েগো গার্সিয়াতে মোতায়েনের পর থেকে মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে। মার্কিন কর্মকর্তারা বলছেন আগ্রাসন এড়াতে এই বোমারু বিমানগুলো মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তেহরান বলছে আকাশসীমায় অযাচিত আগ্রাসনে এই অঞ্চলে আগুন জ্বলবে। বন্দর আব্বাস ও চাবাহারে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আরব সাগরেও মার্কিন রণতরী ট্র্যাক করছে ইরানের সামরিক বাহিনী। আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি হামলা করে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে। এর আগে ইরানের পরমাণু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন আলোচনা করতে তেহরান সম্মতি না জানালে ইরানে বোমা হামলা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছেন। ইরান নিয়ে উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের জলসীমায় ধীরে ধীরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস ট্রুম্যান মোতায়েন ছাড়াও ইউএসএস জিনসনকে এই অঞ্চলে আনা হয়েছে।